আমরা এখন করব এই অধ্যায়ের সূত্র দিয়া ম্যাথ করবো স্যার। আমাদের প্রথম আমরা শিখবো স্যার গ্রাফের ম্যাথ। গ্রাফ অথবা ছক দেওয়া থাকে দেখবো এই ম্যাথ আমাদের বইতে প্রায় অর্ধেক ম্যাথ, মানে প্রায় অর্ধেক, ধরো 50% ম্যাথ বা প্রায় বছরে কোশ্চেনে আসে দেখবা গ্রাফের ম্যাথ অথবা ছক দেওয়া থাকে। ছক আর গ্রাফ একই স্যার। ওকে, তো আমাদের এইটা প্রথমে আমাদের প্রথম মানে আমাদের কিছুটা বাংলা লেখা হতে বাংলা লেখা উদ্দীপক ওইগুলা, আর ছক আছে দেখো ছক করা থাকে। এই ছক গুলো আমাদের সাথে প্রথমে শিখতে হবে স্যার। আবার টাইপ 1 স্যার, টাইপ 1 কি স্যার? দেখো টাইপ 1 মনে রাখবা সরণ অথবা দূরত্ব ধরো একই, সমস্যা নেই। সরণ সময় গ্রাফ ডায়াগ্রাম লেখা আছে, অথবা সরণ বনাম সরণ না, সরণ বনাম সময় গ্রাফ। ওকে, সরণ বনাম সময় গ্রাফ। ওকে, এটা দেখবে একটা সরণ বনাম সময় গ্রাফ আমাদের বলে দিছে। অথবা ছক দেওয়া আছে, এরকম একটা ছক দেওয়া আছে। প্রথমে একটা ছক দিয়ে আমি বলে তোমাদের একটা ছক দেওয়া আছে এরকম। তোমার এখানে বলে দিছে, আর এখানে বলে দিছে সরণ মিটারে আছে, আর এখানে ধরো সময় সেকেন্ডে আছে। ওকে, এখানে মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20, 25, 30, 35। সরণ মনে করো 0 মিটার, এখানে ধরো তোমার 4 মিটার, 8 মিটার, 12 মিটার, 12 মিটার, 12 মিটার, তোমার ধরো এখানে 12, এখানে ধরো 15, এখানে ধরো 18 মিটার। ওকে, এই হলো তোমার একটা গ্রাফ দেওয়া, একটা ছক দেওয়া আছে। তোমাকে বলছে কি যে তোমাকে কোশ্চেন আসতে পারে কি সরণ সময় গ্রাফ অঙ্কন করো। কি বলতে পারে তোমার 1 নম্বর কোশ্চেন আসতে পারে যে সরণ সময় গ্রাফ অঙ্কন করে কি স্যার গতির বিভিন্ন অংশ বর্ণনা কর। ওকে, তো গ্রাফটা প্রথমে আঁকতে হবে তোমাকে, একে তোমার বিভিন্ন অংশ বর্ণনা করতে হবে যে কোন অংশ দ্বারা কি বোঝায়। প্রথম কাজ কি স্যার? আমাদের গ্রাফটা অঙ্কন করে তারপর তোমার কি বর্ণনা করা যায় কোন অংশ দ্বারা কি বোঝায়। ওকে, এটা স্যার আমরা প্রথমে গ্রাফটা অঙ্কন কি হবে স্যার? প্রথমে আমরা এভাবে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেব, আমাদের দুইটা মান আছে। ওকে স্যার, এবার দেখো মনে রাখবা এই সরণ সময় গ্রাফের আরেকটা নাম আছে, এর আরেকটা কথা বলা হয় সেটা দেখো। আমরা কি জানি বেগ ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের? সরণ বাই সময়। তার মানে কি বেগটা স্যার কিটা গঠিত হয়? সরণ বাই সময় দ্বারা গঠিত হয়। তা আমরা বলতে পারি এটা কিন্তু সরণের সময় আছে, মানে এটা কার গ্রাফ? বেগের গ্রাফ। আমরা আরেক কথায় বলতে পারি কিনা স্যার? এটা বলতে পারি আমরা এই গ্রাফটা কার? বেগের গ্রাফ। মানে এই গ্রাফটা থেকে আমরা যে মানগুলো পাবো স্যার, এটা কি পাবো? আমরা বেগের মান পাবো স্যার। ওকে, এটা আমরা বলতে পারি। এখন স্যার এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। ওকে, খাড়া যেটা ওয়াই অক্ষ লম্বলম্বী হবে, আর এটা ছাড়া আমরা বলি এক্স অক্ষ। এখন স্যার এই এক্স অক্ষে কোন মান বসে, ওয়াই অক্ষে কোন, সেখানে অনেক আমাদের ইয়ে আছে, স্বাধীন মান, পরাধীন মান। ওকে, এগুলো আমাদের আছে, স্বাধীন মান বসে একটা অক্ষে, আবার পরাধীন মান আরেকটা অক্ষে। স্বাধীন পরাধীন মান কি এটি স্যার আমরা এই গ্রাফ নিয়ে আমরা আলোচনা করলাম না যে কোনটা কি। তো আমাদের শর্টকাট মনে রাখবা যে এরকম সরণ বা সময় দিলে অনেক কিছু করে, অনেক সময় ঘুরে দেয় স্যার, উপরে সরণ দেয় নিচে সময় দেয়। অনেক কি স্যার এখানে সময় বসে আছে, এখানে সরণ বসে আছে, এটা হবে না স্যার। মনে রাখবা যেহেতু সরণ আর সময় মিলে বেগ হয়, এই সূত্রে নিচে কোনটা আছে? সময় আছে, তুমি এখানে সময় দিয়ে দিবা। ওকে, এটা শর্ট, কোনো স্বাধীন পরাধীন তোমার জানার দরকার নাই, তো সময় দিয়ে দিবা কি সেকেন্ডে। আবার স্যার উপরে আছে কি সরণ না, তুমি এখানে দিয়ে দিবা সরণের মানটা, তুমি এখানে কি সরণের মানটা বসাবো স্যার। এটা খেয়াল রাখবো। ওকে, এটা সরে মনে রাখবো। অনেক সময় স্যার গ্রাফটা উল্টে দেয় স্যার, এখানে উপরে সময় দিয়ে দেয়, নিচে সরণ দেয়। কারণ মানে কি উপরে সময় আছে, সময় দিয়ে দেয়, সরণ আছে নিচে, সরণ দিয়ে দেয় নিচে। ম্যাথ হবে না স্যার। কেন? এটা প্রসিডিউর আছে, স্বাধীন পরাধীন চলমান কথা আছে, ওই হিসাবে এটা কোন অক্ষে কোন বলবে, এটা নিয়ম আছে। আমরা ওই নিয়মে না দেয়, আমরা শর্টকাটের নিয়মে যাই যে উপরে যেটা আসে ওইটা স্যার উপরে বসায় দিব। এখানে শখে স্যার যেমন থাকবে, শখে উপরে আসছে সময় না নিচে সময়, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আমরা নিচেরটা নিচে উপরে উপরে এভাবে লিখে দেবো। লিখে এবার আমরা এখানে দেখবো যে কত মিনিট পর পর তোমার সময়টা মানে বাড়ছে। দেখো তো 5 মিনিট 5 সেকেন্ড পর বাড়ছে না? আমরা এটাকে জিরো কল্পনা করলে এই দাগকে আমরা 5 কল্পনা করব। এটাকে আমরা ধরো এই দাগকে আমরা 5 কল্পনা করব, এটাকে আমরা 10 কল্পনা করব, এই হলো 15,
এলো 20, এলো 25, এলো 30, এলো 35। এদিকে স্যার কি করবা, এদিকে স্যার এটা শূন্য 4 করে পাবো স্যার, এটা ধরো 4 ধরবা, এটাকে ধরবা 8, এটাকে ধরবা 12। স্যার তুমি এখানে দেখছো 4 করে বাড়ছে। এই তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যা ভুলটা করেছি, আমরা এখানে প্রথম 4 লিখি, পরে 8 লিখি, পরে 12 লিখি, দেখো 12, পরে আবার 12, আবার 12 লিখি এখানে, আবার 12 লিখি এখানে। না স্যার, এইটা কিন্তু এইটা আমি আঁকতেছিলাম, এটা গ্রাফের ঘরের নাম্বারে করতেছি, কয় নাম্বার সে আছে গ্রাফ, বুঝছো? এই জন্য তুমি প্রথমে দেখা টাকা দেবে কত করে বাড়ছে, মানে 4 করে বাড়ছে। তুমি এবার তাকানো দিকে না, তাকানো এদিকে তাকানো, 4, 8, 12, এরপর 4 করে যোগ করলে কত হবে? 16, 4 করে যোগ করলে কত হবে স্যার? 20 হবে। দেখো তো এখানে 20 এর বেশি নাই। ওকে, এই জন্য তুমি ওদিকে কয়বার দেওয়া আছে বার তুমি দেখবা না, তুমি দেবা কি কত করে বাড়ছে। হ্যাঁ 4 করে বাড়ছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে স্যার 4 করে এখানে বাড়ায় বাড়ায় যাবা। ওকে, এরপরে তুমি আর দেখবা না দেখেন কয়বার কয়টা কতবার দেওয়া আছে, ওই তোমার দেখার কোনো দরকার নেই। তুমি 4 করে বাড়ায় এবার লিখবা 20 পর্যন্ত, হাইয়েস্ট নাম্বার পর্যন্ত লিখবা। লেখার পর কি করবা স্যার, এই দেখো 0 সময়ে 0। ওকে, মনে রাখবা যে এগুলো একটা পয়েন্ট, এই দুটো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, প্রত্যেকটা একটা একটা পয়েন্ট। ওকে, তাহলে এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, ছয়টা পয়েন্ট, সাতটা পয়েন্ট, আটটা পয়েন্ট। ওকে স্যার, প্রথম কাজ স্যার 0 0। এবার দেখো স্যার 5 এর জন্য মানে সময় যখন 5, তুমি তাহলে সময় 5 না, এখানে আমরা দাগ দিবা, দাগ দিবা একটা। আবার কি দেখো তো যখন সময় 5, তুমি তো দেখো তো সর্বত সরণ 4 স্যার, 4 এ আমরা দাগ দিবা একটা, যেখানে মেলবে স্যার এখানে একটা গোল দিবা। এরপর স্যার দেখো তো কি সময় 10, কত স্যার 8, এই সময় 10 এর দাগ টানবা স্যার, 8 এর থেকে এই সরণ 8 দাগ টানবা, যেখানে মেলবে এখানে গোল দিবা স্যার। সময় 15 স্যার, দেখো এই যে এখানে 15 স্যার, কত স্যার 15 প্লাস 12 স্যার, এই যে 12 এখানে দাগ দিবা স্যার, এই যে এখানে গোল দিবা। এবার স্যার দেখো তো সময় 20, কত সরণ সরণ স্যার, সরণ স্যার 12 স্যার, তাহলে এই 12 থেকে আবার দাগ দিয়ে এখানে নিবা স্যার। ওকে, এলো স্যার 12। আবার স্যার সময় 25 স্যার, দেখো সময় কত 25, তুমি কি করবে এখান থেকে স্যার 12 থেকে দেখো সময় 25 বেলা কি স্যার 12, তাহলে তুমি 12 থেকে আবার দাগ নিবে স্যার আরেকটা, এই যে স্যার তার মানে এই একটা এই একটা একটা তিনটা। সময় 30 স্যার, দেখো সময় 30 যখন, তখন স্যার কি হয়েছে 15 স্যার, 15 কি দেখো তো এখানে অর্ধেক করলে হয় 14, মানে অর্ধেক করলে 14 না স্যার, এর আবার 14 এর দুই ডিস্টেন্স স্যার, তাহলে এই 14 মানে যদি এই জায়গায় 14 হয়, তাহলে এর অর্ধেক এখানে আছে, তাহলে এবার ডাকছেন না স্যার, তাহলে এখানে নাম্বারটা 15 লেখার দরকার নেই। তুমি ওই যে একটু নিচে দাগটা আছো ওটা থেকে বোঝা যাচ্ছে, তুমি মাঝখানে মাঝখানে তো বাসে 14 হয়ে গেছে। এই জন্য খেয়াল করবা যে এনে 4 ডিস্টেন্স অর্ধেক করলে হয় 2 আর 2, তার মানে 14, আমার আছে 15, তার মানে আমি এক মানে আমি আবার 2 এর অর্ধেক করে পড়ি। ওকে, এরপর কি দেখো স্যার 18, দেখো এই যে 16 এর অর্ধেক করলে হয় 4 না, অর্ধেক করলে হয় 2, তার মানে আমার বলতে আমি এখানে 18, কত স্যার সময় কত স্যার 35 সেকেন্ড, আমার এই যে। ওকে স্যার, আমি এবার এবার কি স্যার, এবার আমি স্যার করবো কি, এবার আমি স্যার ইয়া করবো স্যার, এখানে দাগ টানবো স্যার, যোগ করবো পয়েন্ট গুলো। কিভাবে যোগ করবো পয়েন্ট গুলো স্যার, দেখো আমি এই কাজ করবো স্যার, পয়েন্ট গুলো কি স্যার এই যে এইখান থেকে শুরু করে পয়েন্ট পয়েন্ট আমি যোগ করবো স্যার, এই যে স্যার এই যে। ওকে, তাহলে আমার এইটা হচ্ছে আমাদের এই যে এই রেখাটা হলো আমাদের এই গ্রাফ, এই ছকের গ্রাফ স্যার, এই রেখাটা। ওকে, তাহলে এই রেখাটা স্যার কিভাবে আসছে বুঝতে পারছো, কিভাবে অঙ্কন করবো রেখাটা, এইভাবে অঙ্কন করবা রেখা। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করবা স্যার বুঝি নাই, আমি ইনশাআল্লাহ আবার প্রয়োজনে বুঝিয়ে দেবো। ওকে, এবার স্যার নেক্সট, এখন স্যার আমাদের মাত্র গ্রাফটা আঁকলাম, অঙ্কন করে গতির বিভিন্ন অংশ বর্ণনা করতে পারতাম আর কি। এখন স্যার মনে রাখবা আমাদের এই জিনিসটা দ্বারা আমরা নাম্বারিং করেছি, নাম্বারিংটা করতে পারি এভাবে, দেখো এটা যদি আমাদের এ পয়েন্ট হয়, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এটা ধরো ও পয়েন্ট, এখানে তো 0, আমরা ধরো এটাকে ও পয়েন্ট ধরলাম। ওকে, পয়েন্টের নাম ও। ওকে, তাহলে আমাদের ওই অংশটা, এটাকে আমরা কি বলতে পারি স্যার, ওই অংশটা এটা কি মানে এটার নাম কি হতে পারে, গতির নাম কি হতে পারে, দেখো স্যার দেখো তো ওয়েতে কি হয়েছে, ওয়েতে মনে হয় স্যার দেখো 5 সেকেন্ড 4 মিটার গেছে, পরের 5 সেকেন্ডে 4 মিটার গেছে, তাহলে স্যার সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যেটা হয়, যেটা এখন নির্দিষ্ট দিকে মানে সময় আর সরণ, এটা গেছে আমার কি বেগ বলি না, একক সময় কতটুকু সরে এটাকে আমরা বেগ বলি না। তাহলে দেখো তো স্যার এখানে 5 মিনিটে সরি 5 সেকেন্ডে 4 মিটার সরছে। ওকে, তার মানে স্যার এটা সময়ের সাথে একটা সরণ হচ্ছে না, তার মানে এটা কি স্যার বেগের বলতে এটা আমরা কি বলতে পারি, আমরা প্রথমে বলতে পারি স্যার এটা কি, এটা বলতে পারি এটা একটা বেগের ইয়া লেখা ও এ, শুধু ও এ কিন্তু আপাতত আলোচনা করতে স্যার এই ওটা জিনিস মনে রাখবো স্যার, গ্রাফে যে প্রত্যেকটা রেখা আলাদা আলাদা তুমি ডিসক্রাইব করবা। ওকে, এটা তুমি আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আলাদা আলাদা বর্ণনা করবা স্যার প্রত্যেকটা ইয়া তোমার কি বলে অংশ। ওকে, এরপর আমরা ওই অংশ নিয়ে নামছি, ওই অংশ কি স্যার দেখো তো, ওই অংশ যেটা হচ্ছে স্যার সেটা হচ্ছে আমাদের বেগ হয়েছে, কেন স্যার দেখো 5 সেকেন্ডে 4 মিটার বাড়ছে, মানে সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে,
সময় বাড়ছে, দেখো সময় বাড়ছে, দূরত্ব বাড়ছে 8 মিটার, সময় বাড়ছে, দূরত্ব বাড়ছে। ওকে, এই পর্যন্ত। তার মানে আমাদের কি সময়ের সাথে দূরত্ব বাড়ছে, এটা কি বলা হয়, বেগ বলা হয়। এখন স্যার দেখো তো আমাদের কি ছিল, যদি এমন হয় 1 সেকেন্ডে 2 মিটার, পরে 1 সেকেন্ডে 2 মিটার, এটা কি সমবেগ? যদি এমন হয় স্যার যে প্রথম 5 সেকেন্ডে 10 মিটার, পরে 5 সেকেন্ডে আবার 10 মিটার, পরে 5 সেকেন্ডে আবার 10 মিটার, এটা তো সমবেগ স্যার। 1 সেকেন্ডে 2 মিটার আর 5 সেকেন্ডে 10 মিটার তো স্যার একই কথা বোঝায়, সমস্যা নেই তো স্যার। তো দেখো তো এখানে 5 সেকেন্ডে 4 মিটার গেছে, এই পরের 5 সেকেন্ডে 4 মিটার, দেখো পরের 5 সেকেন্ডে 4 মিটার, দেখো প্রতি 5 সেকেন্ডে 4 মিটার করে গেছে। এই 5 সেকেন্ডে 4 মিটার, পরের 5 সেকেন্ডে 4 মিটার, পরের 5 সেকেন্ডে 4 মিটার। তার মানে আমি বলতে পারি না যেখানে সমানভাবে তোমার দূরত্ব অতিক্রম করছে, বা সরণের সমান, মানে প্রতি 5 সেকেন্ডে সমান দূরত্ব গেছে বা সরণ গেছে, আমি বলতে পারি এটা শুধু বেগ না, এটা আমাদের কি, এটা আমাদের সমবেগ। ওই অংশ কি স্যার, সমবেগের গ্রাফ বোঝায়। ওকে, ওই অংশ স্যার কি বোঝায়, ওই অংশ বোঝায় সমবেগ। আচ্ছা তাহলে এবি অংশ স্যার, স্যার দেখো তো এই অংশে কাহিনী হয়েছে কি স্যার, স্যার এবি অংশে আমি মানে 15 সেকেন্ড আমি 12 মিটার গেছে, যাওয়ার পরে দেখো তো সময় 20 সেকেন্ড হয়েছে, কত মিটার স্যার, 12 মিটারে আছে। সময় 25 সেকেন্ড হয়েছে, আমি কোথায় আছি, 12 মিটারে আছে। মানে ব্যাপারটা এরকম যে আমি এখান থেকে যাত্রা শুরু করছি, আমি ধরো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি প্রথম 5 সেকেন্ডে এই যে স্যার প্রথম 4 মিটার এলাম, পরের 5 সেকেন্ডে আমি স্যার আবার 4 মিটার আছি, মানে আমি 10 সেকেন্ডে ঘুরে 10 সেকেন্ড হয়েছে, আমি মাত্র কত স্যার, আমি 8 মিটার আছি। আবার আমি হাঁটতেছি স্যার, আমি 5 সেকেন্ড হাঁটার পরে 15 সেকেন্ড আমি স্যার আবার 4 মিটার হাঁটছি, মানে হাইটাইছি স্যার, কত মিটার স্যার, 12 মিটার আমি হাঁটছি। স্যার আমি এখন দাঁড়ায় রয়েছি এখানে, দেখো আমি কিন্তু 12 মিটারে আছি, দেখো এই যে 12 মিটারে আছে, এই যে 15 12 212 আছে, মানে সময় এখানে ঘুরতে পারতেছে, আমি স্যার দাঁড়ায় রয়েছি 12 মিটারে আছি, লড়ে নিয়েছি আমার দিকে। আচ্ছা সময় আবার বাড়ছে, 25 হয়ে গেছে, আমি এখানে দাঁড়ায় রয়েছি। তার মানে আমি স্যার এই পয়েন্টটুকুতে স্যার আমি কোনো লড়াচড়া করি, আমি যাই 12 মিটার যাই, আমি দাঁড়ায় রয়েছি, দেখো টাইম বাড়ছে। তার মানে সময়ের সাথে আমার কোনো অবস্থান পরিবর্তন হয় নাই। তার মানে আমার স্যার কি কোনো ধরনের সরণ হয় নাই, বা আমার কোনো বেগ হয় নাই, আমি সময় কোনো সরি নাই স্যার, তাহলে আসলে কি বেগ হবে? আমি স্যার স্থির দাঁড়াইছিলাম না, তাই আমি বলতে পারি না এই অংশটা বলা হয় স্থির, এটা স্যার কি বলে, এটা বলা হয় স্থির অংশ। এবি কি আমার এখানে স্থির। এবার স্যার আমরা এবার স্যার 15 মিটার আমি দাঁড়াইছিলাম স্যার, টাইম স্যার হয়ে গেছে কি স্যার, টাইম স্যার আমার 25 হয়ে গেছে। এখন স্যার দেখলাম টাইম বাড়তেছে, এবার আমি স্যার আবার একটু হাঁটা শুরু করলাম, আমি একটু হাঁটা শুরু করলাম। তার মানে কি হয়েছে স্যার, দেখো তো আমার টাইম এখন বাড়তেছে, এখন আমি হাঁটতেছি, মানে আমি আবার গতি শুরু হয়েছে স্যার। ওকে, আমার টাইম বাড়তেছে, আমি আবার হাঁটতেছি, দেখো এই যে স্যার টাইম বাড়তেছে, যে টাইম বাড়ছে, আমি স্যার আমি 3 মিটার আবার হাঁটছি, টাইম বাড়ছে আবার 3 মিটার হাঁটছি স্যার। তার মানে এখন আমি হাঁটতেছি, আমি বলতে পারি না স্যার আমি এখানে আমার বেগে আছি, আমি কিন্তু বলতে পারি যে আমি বেগে আছি। ওকে, আমি স্যার কোন বেগে আছি এখন দেখো স্যার, এখানে 5 সেকেন্ডে দেখো কত গেছে স্যার, 3 মিটার গেছে। এখানে 5 সেকেন্ডে দেখো আবার 15 থেকে 18 গেছে, 3 মিটার গেছে, মানে কি প্রতি 5 সেকেন্ডে অতিক্রান্ত যে সরণটা, এটা কি স্যার সমান, তাই বলতে পারি এটা সমবেগ। আমি মনে হয় বলতে পারি এটা সমবেগে গেছে আবার। তার মানে আমাদের এটা সমবেগ, এটা সমবেগ, এটা কি স্থির। এখানে একটা জিনিস স্যার খেয়াল রাখবা, এই সমবেগ এই সমবেগ কিন্তু স্যার একরকম সমবেগ না। দেখো এখানে 5 সেকেন্ড আছে 4 মিটার, এখানে 5 সেকেন্ড আছে 3 মিটার, তার মানে কি দুইটা বেগে আলাদা আছে। 5 সেকেন্ডে 4 মিটার গেছে আর 5 সেকেন্ড 3 মিটার গেছে, মানে দুজনের বেগ কিন্তু আলাদা হচ্ছে। এজন্য মনে রাখবা এই বিসি আর ওয়ে কিন্তু এখানে সেম সমবেগ সম্পন্ন না, এখানে সমবেগ কিন্তু দুইজনের সমান বেগ না, আবার এর বেগ ভিন্ন। ওকে, মানে ও সমবেগ ও সমবেগ, কিন্তু সমবেগটা এক ধরনের, মানে একটা মান মানে 0.4 ধরো লাইক, আর এটা ধরো 0.6 বা 0.3, এরকম দুজনের সমবেগ আছে। ওকে স্যার, তার মানে আমাদের এর কি আমাদের গ্রাফ, সরল সময় গ্রাফ অঙ্কন করা কি গতি বিভিন্ন অংশ গণনা করা। তুমি বলবা যে এখানে আগ বাঁকার পরে তুমি অঙ্কন পরে তুমি বলবা যে প্রতি 5 সেকেন্ড 4 মিটার করে বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি এখানে সমবেগ হয়েছে, কেন প্রতি 5 সেকেন্ড 4 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, এবং কি 15 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে। এরপর 15 থেকে 25 পর্যন্ত সে কোনো থেকে দূরত্ব পায় নাই, তার মানে তার সরণ থেকে কত স্যার শূন্য, তার মানে সে ছিল স্থির। এবার স্যার পরের 5 সেকেন্ডে সে 3 মিটার করে গেছে, তার মানে তার এখানে দূরত্ব কি বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে সে সমবেগে ছিল কি প্রতি 5 সেকেন্ড 3 মিটার করে গেছে। ওকে, এই সমবেগে সে সম্পন্ন ছিল। ক্লিয়ার আছে আমাদের সরণ সময় গ্রাফের গতি বিভিন্ন অংশ বর্ণনা করা, মানে এই অংশ কি সমবেগ, এই অংশ স্থির, এর সমবেগ, এটাই বলে দিবা। ওকে, ক্লিয়ার। এখন তুমি যদি চাও যে এখান থেকে তুমি সমবেগটা দেখাই দিবা স্যার, যে ওই অংশের সমবেগটা তুমি দেখাই দিবা, ম্যাথ করে আছে না, গহ নম্বরে আসছে 4 নম্বরে আসছে, তখন তুমি দেখাই দিবা কিভাবে স্যার, তখন তুমি ওই অংশের জন্য বের করবা। ওকে, ওই অংশের জন্য কিভাবে বের করবা স্যার, ওই অংশের জন্য তুমি বেগ বের করবা। স্যার বেগ কি ছিল দেখো তো, বেগ ছিল তোমার মোট দূরত্ব। দেখো তো মোট দূরত্ব কত স্যার, এখানে এই পয়েন্টের জন্য মোট দূরত্ব স্যার 12, 12 বিয়োগ 0 মিটার, মানে 12 মিটার বলতে এক কথা বলে 12 মিটার বলতো। আর সময় স্যার, সময় হলো স্যার 15 বিয়োগ 0, দ্যাট মিন্স 12 ভাগ 15 স্যার আমাদের কি, আমাদের বেগ হলো স্যার 12 ভাগ 15। ওকে, দেখো তো 12 ভাগ 15 কত আসে স্যার মান, স্যার 12 ভাগ 15 না, এটা স্যার
সম্ভবত 0.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয় স্যার। দেখো এই জায়গার বেগ আই হোপ স্যার 3 দিয়ে কাটলে 4 এর হলো 5 5 ভাগের 4 ভাগ স্যার 0.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা কি স্যার ওই অংশের বেগ। আর এবি অংশের বেগ স্যার, এবি অংশের বেগ দেখো স্যার, এবি অংশের বেগ কি হচ্ছে দেখো স্যার, ডিসটেন্স কি স্যার, এই যে এবি অংশটা এই পার্টটা স্যার, এনে আগের আর শেষে দেখো ডিসটেন্স কত স্যার, 0 মিটার, মানে 12 বিয়োগ 12, মানে তার কোনো ডিসটেন্স এখানে হয় না। আর সময় স্যার 25 বিয়োগ 15, দ্যাট মিন্স আমি বলতে পারি সময় তার মোট সময় কত, এখানে 10 সেকেন্ড লাগছে, আর মোট দূরত্ব 0 মিটার, তার মানে কি 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তার মানে সে ছিল কি স্থির, সে ছিল কি স্যার এখানে স্থির ছিল। আর স্যার বিসি অংশে স্যার দেখো তো, তুমি চাইলে বের করে দিতে পারো, তুমি এভাবে আইকা এভাবে তুমি ইয়া করবা, তোমার বলে দিচ্ছি কিভাবে তুমি সাদা লিখবা। আর বিসি কি স্যার দেখো, বিসি স্যার এই যে দেখো 18 থেকে 12 স্যার, এই যে মানে 6 মিটার স্যার, 6 মিটার গেছে না দেখো, 6 মিটার গেছে স্যার, 6 মিটার যাওয়ার পরে সময় কি দেখো, সময় স্যার 10 সেকেন্ড, মানে বলতে পারি 6/10 কত আসে স্যার এখানে মান, 0.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। দেখো এখানে সমবেগটা ছিল 0.8 মিটার পার সেকেন্ড, সমবেগে গেছে, এখানে 0.6 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। তুমি সাদা কিভাবে লিখবা, এভাবে লিখবা, প্রথমে তুমি গ্রাফটা আঁকবা, আঁকার পরে অঙ্কন করবে, অঙ্কন করার পর লিখবা এখানে চিহ্নিত করবা, লিখবা ওয়ে অংশে প্রতি 5 সেকেন্ডে 4 মিটার করে বৃদ্ধি পায়, ওয়ের 15 সেকেন্ডে সে সমবেগে চলছে, এবং কি তার সমবেগ তার বেগ, ওই অংশের বেগ হলো এই যে, এটা এভাবে বসায় দিবা, কি মোট দূরত্ব তুমি যারা এভাবে লিখতে পারো 12 তাইলে তুমি 12 ভাগ করো, তাহলে কি হয়, মানে মোট দূরত্ব আর মোট সময় বের হয়ে গেছে। আবার লিখবা এবি অংশে তার সময় বাড়ছে, তার প্রতিনিয়ত সরণ বা দূরত্ব বাড়ে নাই, তাই বলতে পারি সে এখানে স্থির ছিল। ওকে, তার মানে তার বেগ শূন্য ছিল। ওকে, তার বেগ ছিল কত স্যার, শূন্য। এখানে কি তার বেগ স্থির, মানে কি বেগ শূন্য। তুমি যখন লিখবা এবি অংশের বেগ কি, ওকে তুমি কিভাবে লিখবে, এভাবে যে 0 ছিল এখানে, তুমি তাহলে এখানে 0 মিটার দিয়ে, এই যে এখানে তোমার কি হয় 10 সেকেন্ড হয়, দেখো শেষ, মিটার 0 মিটার পার সেকেন্ড। এবার লিখবা স্যার বিসি অংশের সে সমাবেগে চলছে, কারণ প্রতি 5 সেকেন্ড তার 3 মিটার করে বৃদ্ধি পেয়েছে। ওকে, এবার লাগবা আর বিসি অংশের বেগ। ওকে, বিসি অংশের বেগ কি স্যার, বিসি অংশের বেগ লাগবা বি ইকুয়াল দেখো এই যে 18 বাই বিয়োগ 16, মানে কি 6 হয়, তাহলে এখানে 6 দিতে পারবো, এই যে এটা এডু করলে হবে, এডু না করে, ওকে এডু না করলে সমস্যা নেই, 6 ভাগ 10, তারপরে কি তোমার 0.6 মিটার পার সেকেন্ড, 0.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। স্যার ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সরণ সময় গ্রাফের অঙ্কন করে গতির বিভিন্ন অংশ গণনা করতে হলে এভাবে করবো। ওকে স্যার, এখন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে স্থির পয়েন্ট আছে না, এটা একটু পরে দেখো কি আমরা একটা গ্রাফ পাবো বেগ বাই সময়, সেটারও সেম গ্রাফ, কিন্তু তখন এখানে স্থির পাবো না। এই জন্য এটা ভালো করে খেয়াল করে রাখো যে কোন পার্টটা কি হয়েছে, কেন হয়েছে, এটা ভালো করে খেয়াল করে রাখো। আর এরপরে যে গ্রাফটা শিখবো আমরা টাইপ 2, ওইটা স্যার পরে গোলায় ফেলবো না। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছো কিভাবে বর্ণনা করবো অংশটা? ওকে, এবার স্যার আমরা এটা 8টা অঙ্ক আছে। ওকে, এটা আমার আরেকটু আছে, সেটা এই কোশ্চেনটা স্যার আমরা ধরো আমরা বিভিন্ন অংশের আমরা ঢাল বের করবো, সমান সময় গ্রাফ অঙ্কন করে গতির বিভিন্ন অংশে বর্ণনা স্যার, বিভিন্ন অংশের ঢাল, বিভিন্ন অংশের ঢাল। এখন স্যার ঢাল কি সেটা আমরা একটু পরে এখন দেখতেছি, ঢাল কি স্যার। স্যার ঢাল হলো ধরো কি স্যার, তোমার আমাদের হায়ার ম্যাথে ঢালটা আছে স্যার। ঢাল হচ্ছে যে কোন একটি রেখা, ধরো এটা এক্স অক্ষ লাগে, এটা রেখা মনে করো, এই আমার কাঙ্ক্ষিত রেখা, এটা কি আমার কাঙ্ক্ষিত রেখা। স্যার কোন একটি রেখা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে, সেটা কিন্তু হায়ার ম্যাথে আছে, এটা হায়ার ম্যাথে আরো অনেক ডিপলি আলোচনা করা হয়, করবো ইনশাআল্লাহ। ওকে, এটা দেখো ঢাল কি স্যার, ঢাল হলো স্যার কোন একটা রেখা এক্স অক্ষের সাথে, নট অনলি অন্য কোনো অক্ষ, শুধু এক্স অক্ষ, ওকে শুধু এক্স অক্ষের সাথে তোমার কোন একটি রেখা যে কোণ উৎপন্ন করে, ওই কোণের ট্যানকে বলা হয় ডাও। ওকে, ওই কোণের ট্যান বসায় দিলে যে মানটা পাওয়া যাবে, কোণ 30 ডিগ্রি ট্যান বসায় দেবে, ওটাই বলা হয় ঢাল। তবে স্যার ঢাল তুমি অনকেটটা ধরে নাও, ঢাল একটা এক্স অক্ষ লাগে উৎপন্ন কোণ ধরে নাও, অনকেটটা যদি এটা না ওই কোণকে ট্যান করলে ঢাল পাওয়া যায়। তাহলে স্যার এখানে দেখো তো কাহিনী কি হয়েছে, তাহলে এখানে ঢাল মানে কি স্যার, বাংলা ঢালু স্যার, ঢালু। ব্রিজ কি আমাদের দেখো, ব্রিজ যেমন ঢালু না, আমাদের ঢাল দেওয়া এই যে এরকম ঢাল স্যার, এটা কি এক্স অক্ষ লাগে দেখো কতটুকু ঢালু আছে, কারণ ঢালু বেশি, তার মানে কি এক্স অক্ষ লাগে বেশি কোণে আছে, ঢালু কম মানে এক্স অক্ষ লাগে কম কোণে আছে, দেখো মাটির লাগে কম কোণে আছে। ওটাই আমাদের পরে আলোচনা করবো, এই অধ্যায়ের জন্য শুধু শিখি। দেখো এই ঢাল স্যার বের করার জন্য, এটা স্যার ঢাল দিয়ে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বের করার জন্য হায়ার ম্যাথের একটা নিয়ম আছে স্যার, নিয়ম মানে কি, নিয়ম হলো ওয়াই অক্ষের ডিফারেন্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা কি স্যার, এটা হলো ঢালের
ঢাল নির্ণয় করা স্যার, ঢাল নির্ণয় করার কারণ লাগবে স্যার, নৈমিত্তিকের জন্য লাগে, খুব ইম্পর্টেন্ট স্যার। ওকে, তোমার যদি বলে দেয় বিভিন্ন রাশির ঢাল নির্ণয় করো, তখন তুমি কি হচ্ছে, তুমি স্যার এভাবে এইটা লিখবা স্যার, এই সূত্রটা তুমি মনে রাখবে, এটা ওয়াই অক্ষের ডিফারেন্স বাই এক্স অক্ষের ডিফারেন্স। তখন তুমি লিখবা ওই অংশের ডাল, ওই অংশের ডাল কি স্যার, ডাল দেখো তো স্যার, ওই অংশের ডাল মনে হয় এরকম হয়, দেখো স্যার এই যে ওয়াই এর যে মানটা স্যার, ওয়াই এর মানটা এই যে দেখো, এই যে 12 - 0, এই যে ওয়াই এর মানটা 12 - ওয়াই এর মানে কি ডিফারেন্স বলে জানো, দুটা বিন্দু ডিফারেন্স বলে থাকে। ওয়াই স্যার এই যে এইটু আর এইটুকু একই কথা স্যার, দেখো এই যে ওয়াই, এটা হলো ওয়াই স্যার, মানে এই ওয়াই এর জন্য এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এক্স অক্ষ বরাবরের জন্য এক্স, ওয়াই অক্ষ বরাবরের জন্য ওয়াই, দেখো এটা হলো ওয়াই 12, এই যে উপরে 12, আর নিচে এটা কি স্যার এক্স, এক্স কত স্যার 15 - 0 মানে 15 স্যার। আমরা কি বের করছিলাম না 0.8 মিটার পার সেকেন্ড স্যার, এটাই কি স্যার ডাল। আমরা কি বলতে পারি স্যার, আমরা বলতে পারি এই যে সরণ সময়ে গ্রাফের যে ঢালটা মানে ঢালুটা, এটা স্যার কি বোঝায়, এটা স্যার বেগ বোঝায়। দেখো আমরা যখন বেগ বুঝি, ধর আমাদের এরকম পেয়েছিল মানটা 0.8, তার মানে এটা স্যার কি বুঝে স্যার বেগ বোঝায়। তাহলে আমরা কি বুঝবো এখন, যে সরণ সময়ের গ্রাফের ঢাল, এটা স্যার কি বুঝে স্যার বেগ বোঝায়। আবার এটা যদি বের করে এখানে স্থির না, তখন এই ঢাল তোমার কি হয়, ঢালার সাথে আমাদের 0, কারণ এখানে ওয়াই অক্ষে কোনো সরণ হয়নি, ওয়াই অক্ষে কোনো ডিসটেন্স নাই। দেখো ওয়াই অক্ষে লাস্টের মানটা যেখানে, আগের মানটা এখানে 0 স্যার, ওয়াই অক্ষের মানটা দেখো, ওয়াই অক্ষের মান নাকি এবি অংশের জন্য, এবি অংশের জন্য ঢাল কি হবে স্যার, ওয়াই অক্ষের মান, ওয়াই অক্ষের মানের ডিফারেন্স স্যার, এই যে ওয়াই অক্ষের মানের ডিফারেন্স, ওয়াই অক্ষের মান কি দেখো তো, ওয়াই অক্ষের মান স্যার এই যে এই এ বিন্দু ওয়াই অক্ষে যেখানে, এই বি বিন্দু ওয়াই অক্ষের সেখানে, তার মানে কি স্যার 0। আর সময় দেখো এক্স অক্ষের যে মানটা, এই এক্স অক্ষের ডিফারেন্স 25 বিয়োগ তোমার কি 15 মানে 10, তার মানে দেখো তো কত স্যার 0 পাওয়া যায়। তার মানে কি স্যার আমরা 0 পাইছিলাম স্যার, মানে বেগের নিয়মে, এখানে ঢালের নিয়মে দেখলাম কি স্যার আমাদের, যে আমরা বলতে পারি কি ঢাল আর এই যে মানে সরল সময় দেখার যে ইয়াটা তোমার দাগটা পড়ে যায়, এটা ঢাল স্যার কি নির্দেশ করে, ঢাল স্যার বেগ নির্দেশ করে। আমরা এটা বলতে পারবো না, সরল সময়ের গ্রাফে ঢাল বেগ নির্দেশ করে। ওকে, আমরা এখানে ঢালের থেকে আমরা শুধু এই অংশটুকুই শিখবো স্যার। এবার বিসি অংশের ঢাল সেম না, এমনকি দুটো ঢাল সেম না, মানে একই একই সমান ঢাল হয় না, এটা 0.6 0.8 হয়। আমরা এখান থেকে কি শিখলাম, মোরাল অফ দ্য স্টোরি স্যার, আমাদের মেইন কথা কি স্যার, মেইন কথা হলো যে সরণ, ধরো নোট, নোট দাও, ওকে নোট, সরণ বনাম সময় গ্রাফের ঢাল কি স্যার কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ওকে, কি স্যার সরণ সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে স্যার, ব্রেক নির্দেশ করে। ওকে, এই হলো স্যার আমাদের সরণ সময় গ্রাফের ঢালের যে কাহিনী রাখছো, এটা তো এটা ঢাল কত স্যার, ঢাল 0 মানে কি স্যার, ঢাল 0 মানে সেই স্থির। তার মানে এখান থেকে আটটা জিনিস শিখতে পারি আমরা, ঢাল এম 0 মানে কোন গ্রাফে স্যার বলো তো, অবশ্যই সরণ সময় গ্রাফের ঢাল 0 মানে তোমার স্থির। ওকে, সরণ সময় গ্রাফে, আমি কিন্তু বলি না বেগ সময় গ্রাফে ঢাল 0 মানে স্থির না স্যার, বেগ সময় গ্রাফে ঢাল 0 মানে স্যার সমবেগ, ওইটা আলাদা স্যার, এটা আমরা ওই সময় যা দেখবো। সমান নমিত সরণ সময় গ্রাফের ঢাল 0 নিচের কোনটি, তোমার অসমবেগ, সমবেগ, তারপরে স্থির, তারপরে সমতরণ, এরকম। তো তখন কি হবে, সরণ সময় গ্রাফের ঢাল কি স্যার 0 মানে স্থির, তার মানে এটা স্থির দাগ দিব তখন। ক্লিয়ার স্যার? ওকে, এবার স্যার আমাদের পরের স্যার, আমাদের সরণ সময় নিয়ে আমাদের পরের ম্যাথটা স্যার, পরের ম্যাথটা আমার কি দেখবে, ধরো স্যার আমরা এই গ্রাফে রাখলাম, আমরা আমার গ্রাফটা মুছলাম না স্যার, আমরা এই সরল সময় গ্রাফের অঙ্কন করতে বসে অঙ্কন না করে আমরা এখানে অঙ্কন করলেও সমস্যা, অঙ্কন করা আছে থাকবো। আমরা এখন আরেকটা ম্যাথ দেখি স্যার। স্যার এই গ্রাফটা মানে কি স্যার, সরণ সরণ বনাম সময় গ্রাফ থেকে ওয়ে গ্রাফ থেকে প্রাপ্ত ওয়ে অংশের কি স্যার, কোন অংশের, ওয়ে অংশের ঢালকে 30 ডিগ্রি হবে প্রমাণ করো। ওকে, তোমাকে এরকম করতে হবে, ঢাল কি 30 ডিগ্রি হবে কিনা। সেটা প্রথমে কি করবা, তুমি গ্রাফটা বলে আঁকবা, আইকা তুমি কি লিখবা, আইকা তুমি লিখবা এভাবে স্যার অ্যানসার, অ্যানসার কি লিখবা, অ্যানসার লিখবা যে ওএ অংশের ঢাল এম ইজ ইকুয়াল টু কি স্যার, ওই যে ওই অক্ষের ডিসটেন্স, তার এখানে ওই অক্ষে কি ছিল স্যার 12 ছিল, আর কম মানটা কি স্যার পরের মান, ওই অক্ষের ডিসটেন্স বলছিলাম, কারণ পরিবর্তন মানে কি বোঝায়, শেষ থেকে আগের, মানে শেষে কি ছিল 12, আগে ছিল কত 0, তার মানে ওই অক্ষের ডিফারেন্স কি 12 বিয়োগ 0, আগে ছিল 0 সেকেন্ড, শেষ হয়েছে 15 সেকেন্ড, তার মানে কি 15 বিয়োগ 0, দ্যাট মিন্স তোমার কত হয় স্যার 0.8, এভাবে লাগবে, আমি এটা পাশে লিখে দিলাম আবার। এটা কি স্যার ওই অংশের ঢাল কত 0.8। এতবার বলছিলাম কি স্যার ঢাল দ্বারা কি বোঝায় স্যার,
আবার আবার স্যার ঢাল দ্বারা বোঝায় এম ইজ ইকুয়াল টু বলছিলাম যে কোণের ট্যান, এটা তোমার কি বোঝায়? মানে তুমি যে এক্স অক্ষে যে কোণ উৎপন্ন করে ওই রেখাটা, এই যে এই রেখাটা দেখো উৎপন্ন করছে না স্যার, এই কোণের ট্যানকে বলা হয় তোমার ঢাল। এটা অবস্থা দুইভাবে তোমার ঢাল, তোমার তো উৎপন্ন কোণ দেখানো লাগে স্যার, তো ঢাল তো তোমার সাইন। এটা তুমি এক কাজ করো, তুমি এই যে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা লিখবা, লেখা এবার তুমি দেখো এর মান 0.8 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, এবার দেখো তো বা এই যে এখানে ট্যান থিটা আনলে এখানে 0.8 হয়, বা থিটা আনলে ট্যান এখানে গেলে কি হয় স্যার ইনভার্স 0.8 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখবা ট্যান ইনভার্স এর মান কত ডিগ্রি হয় স্যার। ওকে, কি দেখবা স্যার ট্যান ইনভার্স এর মান কত ডিগ্রি হয় স্যার। দেখো তাহলে এখানে থিটার মান বের হয় 38.659 বা 66 ডিগ্রি। আমরা বলতে পারি যে স্যার এই ওয়ে রেখাটা এক্স অক্ষের সাথে 38 ডিগ্রি কোণ করে আছে। ওকে, কয় ডিগ্রি স্যার 38 ডিগ্রি কোণ করে আমার রেখাটা আছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতে পারি যে ওই যে বলছে 30 ডিগ্রি কি হবে না স্যার 30 ডিগ্রি বেশি হবে, তখন বলো কি না 30 ডিগ্রির বেশি হবে, এভাবে বের করে দাও। ওকে, এটা একবার আসলে খুব কম আসে, এই স্মরণ সময় থেকে মোটামুটি ম্যাথ আসে, বুঝছো? এর পরেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এরপরটা কি স্যার বেগ সময় গ্রাফ, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে এটা আমাদের স্যার কি স্মরণ সময় গ্রাফের এই সেকেন্ড পার্ট স্যার ঢাল নির্ণয় করা। ওকে, ক্লিয়ার স্যার এটা?